চাঁদাবাজির মামলায় আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। চাঁদাবাজির 10 লাখ টাকা সমান ভাগে ভাগ করে নেওয়ার কথাও জানিয়েছেন আদালতে। 17 জুলাই রাতে পুলিশকে সহযোগিতা করতে গুলশানের সাবেক এমপির বাড়িতে অভিযানে যান রিয়াদ সহ কয়েকজন। প্রথমবার রাতে গিয়ে শাম্মীকে না পেয়ে ফিরে আসেন। পরদিন সকাল 10টায় এয়ারপোর্ট ফেরত দেওয়ার অজুহাতে ফের যান। তখন অপু বাসায় ঢুকে শাম্মীর স্বামীকে ভয় দেখিয়ে 50 লাখ টাকা দাবি করে। শেষ পর্যন্ত 10 লাখ টাকা নিয়ে চলে আসেন তারা। পরে আরও 40 লাখ টাকা তুলতে রিয়াদ তার লোকজনকে পাঠান। জানান তখন তিনি ছিলেন গুলশান মোড়ে। পুলিশ ফাঁদ পেতে তাকেও বাসায় ডাকে। সেখানে যাওয়ার পর টাকাসহ পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের কথা বিশ্বাস করেই বাসায় গিয়ে গ্রেফতার হন বলেও দাবি করেন তিনি। আদালতে রিয়াদ জানান পারিবারিক অসচ্ছলতার কারণেই অর্থের প্রতি দুর্বলতা তৈরি হয়, যা তাকে এমন অপরাধে জড়িয়ে ফেলে। তার সঙ্গে আরও 3 জনকে কারাগারে পাঠানো হয়। অপু রয়েছেন রিমান্ডে। অভ্যুত্থানের কয়েকদিন পরেই দামি প্রাইভেট কার নিয়ে গ্রামের বাড়ি যান অপু। জয়পুরহাটের আক্কেলপুরের এক সাধারণ পরিবারের সন্তান অপু। একসময় ছিলেন ছাত্র দলে। নারী কেলেঙ্কারি ঘটনায় তাকে বহিষ্কার করা হয়। পরে বিভিন্ন দলে ঘুরে বেড়ান। মায়ের দ্বিতীয় বিয়ের পর সে আর এলাকায় যেত না। গ্রামের মানুষ জানে ঢাকায় বড় নেতা হলেও নিজের শেকড়ের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।